আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়া থেকে আব্দুল লতিফ। আমি আজকে আসলাম আপনাদের সামনে কলিং বিষয় সম্পর্কে কিছু কথা বলবো। বা অনেক ভাই লিখেছে, জানতে চেয়েছে, ভাই আমাদের তো মালয়েশিয়া কলিং বিষয়ের জন্য পাঠাইতে চাইছিল, কিন্তু যাইতে পারলাম না, এজন্য আমাদের পাঠায় নাই। এখন আমরা কি কোনোভাবে যাইতে পারবো বা দালাল বলবো লাগছে, পরবর্তীতে আমরা আমাদের ফ্ল্যাট দেব। যাই হোক, এই কথাগুলো অনেকবারই বলেছি বা অনেক ভিডিওতেই আছে, তবে আসলে আপনারা আমার ভিডিও পুরো ভিডিওটি দেখেন না। আর কিছু ভাই হয়তো বিরক্ত হয়ে লেখে, ভাই একই ভিডিও বারবার দেন। তবে ভাই কমেন্ট করে, আমার তো কমেন্টের উত্তর না দিলে পরে আবার ফিরে তারা লেখে, ভাই আমার কমেন্টের উত্তর দিলেন না, তারা খুব দুঃখ প্রকাশ করে। তবে যাই হোক ভাই, যারা শুনছেন তারা তো শুনছেনই, আর যারা শোনেন না, যারা কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্য করে। তবে মালয়েশিয়ায় কলিং পেশায় কোনো লোক আর বর্তমানে আসতে পারবো না। আর এখন যদি আপনাদের পাঠায় দালালে, বা যদি বইলে থাকে বলে দালালে পাঠাইব, তাহলে হয়তো সেটা হইতে পারে প্রফেশনাল ভিসা, হয়তো হইতে পারে ট্যুরিস্ট ভিসা, যেটারে ভিজিট ভিসা বলে, আমরা সরাসরি বলি বেড়াইনা ভিসা। ঘোরার জন্য মানুষ আসে, এনজয় করার জন্য কয়েক মাস থেকে চলে যায়। এরপর আর একটা ভিসা আছে স্টুডেন্ট ভিসা। আর স্টুডেন্ট ভিসা হলো আপনার 3 বছরের কোর্স থাকে। আপনি যদি অল্প বয়স থাকে বা লেখাপড়ার যোগ্যতা কিছু থাকে, তাহলে আপনি স্টুডেন্ট ভিসা আইসা পার্ট টাইম জব করতে পারবেন, প্রতিদিন 4 ঘন্টা। ঠিক আছে, এই গেল। আর আপনার প্রফেশনাল ভিসাটা হলো আপনার যাই হোক, সরি, স্টুডেন্ট ভিসাটাই শেষ করি। আপনার স্টুডেন্ট ভিসা আসার পরে আপনার এটা বৈধভাবে আসতে হবে। তবে আপনার বয়স 25 বা 28 এইভাবেই থাকা লাগবো। এরপরে ভালো একটু হ্যান্ডসাম থাকা লাগবো। এরপরে শিক্ষাগত যোগ্যতা লাগবো, কমসে কম মেট্রিক পাস। আর আপনারা যদি কন্ট্যাক্ট করে কাজের জন্য আসেন, সবাই তো আমরা কাজের জন্যই আসবো। তবে আমি একজন স্টুডেন্টের বিষয়ে আসছিলাম আজ থেকে 13 বছর আগে, 2010-এর ডিসেম্বরের 13 তারিখে আমি মালয়েশিয়া এসে পৌঁছাইছিলাম। আপনার স্টুডেন্ট বিষয়ে আসার পরে আল্লাহর কি কাম, আলহামদুলিল্লাহ আমি 6 মাস পরেই আমি বৈধ হইতে পারছিলাম, বা মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছিল। সিসপিআরের যে বৈধ 2011 সালে বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল মালয়েশিয়ার সরকার, তখনই আমি বৈধ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তবে হয়তো আমার ভিসার 9 মাস 8 মাস আছে, 8 মাস পরে 13 নম্বর সব, আর পরবর্তীতে লাগবে নাকি জানি না, তাহলে কি হবে বলা যায় না। আপনার 2025-এ আর কি জানতে পারবো কি হয়। তবে যাই হোক, আপনারা যারা আসবেন হয়তো এইভাবে পাঠাইব, স্টুডেন্ট ভিসা এসে না, আপনি কাজ করতে পারবেন। যদি আপনার লোক থাকে, কাজ দিতে পারে, সেভাবে রাখতে পারে, তাহলে কাজ করতে পারবেন। এরপরে হলো আপনার মালয়েশিয়া আরেকটা বিষয় হলো ট্যুরিস্ট ভিসা। যদি আপনার আর্থিক অবস্থা না থাকে, বাংলাদেশে কোনো কিছু করার না থাকে, যদি দালালে পাঠায় বা আপনারা আসেন, কোনো লোক যদি আপনাদের থাকে কাজ দেওয়ার মতো, বা নিজস্ব কোনো যদি লোক থাকে, তাহলে আপনি আসতে পারেন, আইসা কাজ করতে পারবেন। হয়তো দেখা গেছে আপনি দেশের বাড়ি কিছু করেন না, এই জায়গায় এসে করতে পারবেন। হয়তো যাই হোক, আল্লাহ পাক রিজিকে যা রাখছে তাই হইব। তবে মালয়েশিয়ার কাজের পরিস্থিতি বেশি ভালো না আর কি। আপনারা যারা আসবেন ভাইবা চিন্তায় আসবেন। আর প্রফেশনাল বিষয়টা হইল আপনার সেম, এটাও একটা কলিং বিষয়ের মতোই, আপনার এটাও বৈধ। আপনার বৈধভাবে আসতে পারবেন, তবে আপনার যোগ্যতা লাগবে, আপনার দক্ষ কর্মী, যা আপনার কাজ জানা আছে। একটা কোম্পানিতে লোকের দরকার, ওই কোম্পানিতে আপনার আনবো, তারা অ্যাপ্লাই করে ভিসা বাইর করে, বা 10টা ভিসা বা 5টা ভিসা বা একটা ভিসা বাইর করে, তার লোক দরকার, তারা আনতে পারবো। কিন্তু ওই ভিসা আপনার সব দক্ষ লোক লাগবে, আপনার কাজ জানা থাকা লাগবে। যেমন আপনার যে কোনো ইঞ্জিনিয়ার বা যে কোনো একটা হাই কোয়ালিটির কাজ জানা থাকা লাগবে, তাহলে আপনি এসে আসতে পারবেন ওই বিষয়ে। আর যদি আপনার কোনো কাজই না জানা থাকে, আপনার সব কিছুই ডকুমেন্টস আপনাদের, যদি কাজ জানা থাকে, আপনি আইসা সব জায়গায় সুযোগ সুবিধা পাবেন, বেতন ভালো পাবেন, কাজ করতে পারবেন। কাজ আইসা নিয়ে আপনি ভালো কোয়ালিটি পাইবেন, ফ্যাসিলিটি পাইবেন, থাকতে পারবেন আপনার 2 বছর প্রফেশনাল বিষয়। আর এরপর হলো আপনার, আর যদি আপনি কোনো কিছু কাজ জানা না থাকে, তাহলে আপনার পাঠাইলে পারে, অবশ্যই এটা আপনার
অবৈধভাবে পাঠাইব, মানে সব ডকুমেন্টস আপনাদের অবৈধভাবে বানিয়ে তারপরে পাঠাইব মালয়েশিয়ায়। কিন্তু আপনি কোনো কাজ জানেন না, তবে আপনার ওই কোম্পানিতে পাঠাইব না বা দিব না, কারণ ওই কোম্পানিতে আপনি কাজ জানা নাই, আপনার ওই কোম্পানি দিলে তারা রাখবো না। ঠিক আছে, যাই হোক ভাই, তবে যদি আপনাদের কাজ জানা থাকে তাহলে আপনারা প্রফেশনাল ভিসা আইসা কাজ করতে পারবেন বা বৈধভাবে থাকতে পারবেন। আর যদি কাজ না জানা থাকে, আপনার দালালে পাঠাইব বা আপনার যে আনৈক আপনার হয়তো 2 বছরের ভিসা লাগিয়ে দেব, অন্য জায়গায় যা কাজ করবেন, তো ভয়ের মধ্যে থাকা লাগবে। পরে 2 বছর পর হয়তো ভিসা নাও লাগতে পারে, আপনি ফিরা। আর এর মধ্যে যদি আপনার ভাগ্য ভালো হয়, সুযোগ দেয় মালয়েশিয়া সরকার, তাহলে আপনি বৈধ হইতে পারবেন আর কি। তবে যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটা। আর অনুরোধ রইল, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানাইবেন। আর ভাই, হয়তো আপনারা বিরক্ত হয়ে যান, তবে অনেক ভাই কমেন্ট করে জানতে চায়, এখন আমি আর কি করব। যাই হোক, ভিডিও না বানাইলে তারা বারবার কমেন্ট করতেই থাকে। যাই হোক, অনুরোধ রইল, কেউ বিরক্ত হবেন না, কারণ আপনি অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। যদি আপনার একটা শেয়ারে কারো যদি একটু উপকার হয় তাহলে ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। দেখলাম কত জগৎ জুড়ি টেকাওয়ালার বাহাদুরি, ভিক্ষা চাইলে ভাঙতি মিলে না, দুঃখ সহে না, গরিব হইলে মাইনসে চিনে না।